তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জলিল কদর পয়গম্বর, আল্লাহর বললেন, আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশা বানালা, আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো। লাঞ্চ কি খাওয়াবো? লাঞ্চ বুঝেন তো আপনারা? লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ জমিনের আর এই দুনিয়ার প্রাণীদেরকে আমি একটু খাওয়াইতে চাই। অথচ জাহেল মৌলবী আমাদের দেশে 6 লাখ। আমরা ওয়াজ শুনছি, ওয়াজ বুঝতেছি না। একটা জাল হাদিস আপনাকে জাহান্নামে জ্বালায়া দেবে, একটা জাল হাদিস শিরক এবং বিদআত কুফর সাপ্লাই করবে। সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার পুরা দুনিয়ার সব মাখলুকদেরকে আমি মেহমানদারি করতে চাই। মিথ্যা ওয়াজের পিছনে এগুলি বোঝা যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, নবী সুলাইমান আলাইহিস সালাম গোটা সৃষ্টি জগতের প্রাণীকে একদিন খাওয়াবেন। দর্শক, একদল আলেমেরা বলতেছে এই ঘটনা নাকি মিথ্যা বানোয়ার জাল। আসলেই কি এই ঘটনা মিথ্যা বানোয়ার জাল নাকি এই ঘটনা সত্য? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না। লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন কি খাওয়াবে? দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহ বললেন, নো, ইটস নট ইউর ডিউটি ম্যান, ইটস নট ইউর জব। সুলাইমান, এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ লেট মি ট্রাই, আমার একটু চেষ্টা করতে দেন না। আমার মনে বড় শখ, গোটা বিশ্বের বাদশা আমারে বানাই দিলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন। আমি যদি একবেলা সবার মেহমানদারি করাইতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম জোরাজুরি করতে শুরু করলেন, আল্লাহ রাজি হয় না, সুলাইমান নবীও ছাড়েন না। পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন, ওকে ট্রাই করে দেখো পারো কিনা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারী ছিল জিনেরা। জিনেরা ওনার কথা শুনতো, সব জিনদেরকে নিয়ে বসালো, জিনদের সাথে গোল টেবিল বৈঠক। জিনের বাদশারে বলল, জিনের বাদশা আমি গোটা বিশ্বের সব মানুষগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবো। যাও সাগরের পাড়ে 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো। জিনের বাদশা বিশাল বিশাল ডেক পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো। আফ্রিকার জঙ্গল থেকে আস্তে আস্তে গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো, হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো, সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো, আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো। 40 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে, কারণ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে, গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে। তো 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, রান্না করতে থাকো। করতে করতে বিশাল রান্নার স্তূপ, বিরিয়ানির স্তূপ, খিচুড়ির স্তূপ, পোলাওয়ের স্তূপ, রেজালার স্তূপ, ঝাল গরুর মাংসের স্তূপ, কুরমার স্তূপ, সব কিছুর স্তূপ করা হলো। ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো 40 কিলোমিটার এরিয়া নিয়ে। কয় কিলোমিটার? সবাই বলেন কয় কিলোমিটার? সব যখন রান্না শেষ, চলে এলো সেই মহেন্দ্রক্ষণ, সেই মহেন্দ্র দিন, যেদিন তিনি আপ্যায়ন করাবেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উদ্বোধনী ভাষণ দিবেন। উনি উদ্বোধন করবেন, খাবার উদ্বোধন করা লাগবে না, তো গোটা বিশ্বের মানুষ খাবে, মহাবিশ্বের সব প্রাণী খাবে। উনি উদ্বোধনী বাক্যে বললেন, আমি বেশি কিছু বলতে চাই না। মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে, পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে, মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে, জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে, আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এদিক দিয়ে। লাইনে লাইনে আসো, তোমাদেরকে খাবার দেওয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেওয়া হবে। ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বলল, সুলাইমান আমি লাইন টাইন মানি না। কি মানি না? তুমি তোমার উদ্বোধনী বক্তব্যে বলেছো লাইন ধরে খাবার নিতে হবে, আমি লাইন টাইন মানি না। আমার পেটে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি, আমি লাইন মানি না, খাবার দাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না। তিমি মাছ বলে, আমি লাইন মানি না, আমার পেটের ভেতরে এত ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি। তোমার এই মেহমানখানায় এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাছ মারা যাই, কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না রে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে বিপদে। হ্যাঁ আসলে এটা যদি মরে যায় তাহলে তো সমস্যা, ব্যাড রেকর্ড হয়ে যাবে, ঠিক কি না? তো উনিও লাইন মেনটেন করতে বলতেছেন, তিমি মাছও লাইন মানবে না, বেলাইন। কিছু লোক আছে এরকম, পুলিশ দ্বারা আছে, র্যাব দ্বারা আছে, ওর মধ্যে বেলাইন করে ফেলায়, আছে না নাই? তিমি মাছ বলে, আমি লাইন টাইন মানি না। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে সবার জন্য লাইন, শুধু এইটার জন্য বেলাইন। উনি ঘোষণা দিলেন, যাও এটার খাবার দাও। তো তিমি মাছ বলল, সুলাইমান আমি এই যে আমার মুখটাকে, বিশাল মুখটাকে হা করে রেখেছি, আমার মুখের ভেতরে জিনদেরকে বলো খাবার ঢুকাই দিতে, যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো, চিল্লাই কোন আল্লাহু আকবার। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, বিশাল একটা আস্ত গরুর রোস্ট যদি ঢুকাই দিই তাহলেই তো শেষ, কেল্লা ফতে, ঠিক না? সাইয়েদনা সুলাইমান বললেন, যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো, একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। জিনের বাদশা যে রোস্ট ঢুকাই দিস, ওইটা হা করেই আছে। সাইয়েদনা সুলাইমান বললেন, কয়েকটা খাসি মেরে দাও। খাসি মেরে দেওয়া হলো, এটা হা করে আছে। কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও, মেরে দেওয়া হলো। বললো আরো 10টা গরু ঢুকাই দাও, হা করে আছে। আরো 50টা খাসি ঢুকাই দাও, হা করে আছে। আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকাই দাও, ঢুকাই দিতেছে। খাবার যত আছে দিতে শুরু করলো। ইন দ্য মিন টাইম 1 কিলোমিটারের খাবার শেষ। সুবহানাল্লাহ লাগবেন না? তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে। জিনের বাদশা খাবার দিতে লাগলো, 1 কিলোমিটার শেষ, 5 কিলোমিটার শেষ, 10 কিলোমিটার শেষ, 20 কিলোমিটার শেষ।
30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটার শেষ, এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আল্লাহর ডেকে বললেন, মাবুদ রে, আমি বুঝতে পারি না আসলে রিজিক দেওয়ার মালিক আমরা না, গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই, রিজিকের মালিক একজন, তিনি কে? তিমি মাছ ডেকে বলে, ও সুলাইমান, প্রতিদিন রব্বুল আলামিন 3 লোকমা খাবার আমারে খাওয়ায়, 3 লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয়। তুমি যে 40 কিলোমিটারের সব খাবারগুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছো সুলাইমান, আল্লাহর 3 লোকমা খাবারের 1 লোকমার সমানও হয় নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ জমিনের আর এই দুনিয়ার প্রাণীদেরকে আমি একটু খাওয়াইতে চাই। তো জিজ্ঞাসা করছে, একদিন খাওয়াই? তা আল্লাহ বলে সম্ভব না। তো নামাইতে নামাইতে এক বেলায় নিয়ে আসছেন, তা আল্লাহ বলছে এটাও সম্ভব না। বলছে চেষ্টা তো করতে পারি। তা আল্লাহ বলে করে দেখো। তো 6 মাস 1 বছর পাকাইছেন জিন এবং ইনসান দিয়া। সুলাইমান আলাইহিস সালাম পাকাইছেন, যখন পাহাড় হয়ে গেছে, ধারণা হয়েছে যে না সবার হয়ে যাবে, তো আল্লাহকে বলছে, আল্লাহ মেহমান পাঠান। তা আল্লাহ জিজ্ঞাসা করছে, জল না স্থল? তো আগে পানিরটা পাঠান, এটা দূরের, স্থলেরটা তো আমার বাড়িরই, এরা পরে খাবে। তো আল্লাহ এক মাছ পাঠায়া দিয়েছেন, মাছ যে লম্বা সালাম দিয়েছেন, বলছে আল্লাহ নবী আজকে আপনার মেহমান। বলছে অবশ্যই। বলে খাওয়া রেডি? বলে বিলকুল রেডি। তো খাওয়া শুরু করছে, যা পাকাইছিলেন 1 বছর, সুবহানাল্লাহ সবাই পরে বললেন, শুরুতে বললেই কিন্তু শেষ হয়ে যাবে সময়, এই জন্য চুপ করে শুনতে থাকেন। যা কিছু পাকাইছিলেন সব খাইছেন, যে পাতিলে পাকাইছেন পাতিল খাইছেন, যত চামচ প্লেট সেলেট যা আছে সব, এমনকি টুকরি সুকরি, এমনকি চাটাই সাটাই সব খায়া সাফা। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এমন পেটুক তো দেখি নাই। তো মাছ বলতেছে, আল্লাহ নবী মেহমানকে এরকম ভাষা বলা ঠিক না। আর দ্বিতীয় হলো, আপনি আল্লাহ নবী, মেহমানকে তো ইজ্জত করা চাই, আপনি আমাকে পেটুক বলতেছেন। আমিও এতটুকুই খায়া চলে যাওয়ার ছিলাম, যখন আপনি খোসা দিয়েছেন তো তথ্য বলেই যাইতেছি, ডেলি আল্লাহ এরকম 3 লোকমা দেয়, আপনি মাত্র 1 লোকমা দিলেন। আপনি আর আমি কতটুকু খাই? হয়তো যুবকরা জানে, ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারিতে মাছ এরকম হাঁকুরা থাকে সমুদ্রে, টনকে টন ভিতরে যেতে থাকে, যখন পেট ভরা যায় তো মুখ বন্ধ করে পানিগুলা ফ্লাশ হয়ে যায়, মুখ দিয়ে বাহির হয়ে যায়, মাছগুলা ভিতরে থেকে যায়। আপনি কতটুকু খান? আল্লাহ বলে, তোর জন্য সবাইকে পালতেছি। সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আপনার পুরা দুনিয়ার সব মাখলুকদেরকে আমি মেহমানদারি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, মেহমানদারি করার জন্য অনুমতি দিয়ে দিলেন। সারা পৃথিবীর মাখলুকদেরকে মেহমানদারি করবে, এক বেলা মেহমানদারি করবে। জিন এবং শক্তিশালী যারা প্রাণী আছে সুলাইমান নবীর অধীনে, তাদেরকে দিয়ে খাবারের আয়োজন করলেন। আয়োজন করার পর আল্লাহকে বললেন, আল্লাহ আপনার মেহমান পাঠাইয়া দেন। কাকে পাঠাইবেন? বিশাল বড় একটা মাছ আসছে, আসার পর 1 লোকমায় সবগুলা খেয়ে ফেলার পর এবার মাছ কয়, ও নবী পয়গম্বর, আল্লাহ আমারে এত কম খাওয়ায় না, ডেলি আরো বেশি খাওয়ায়, আপনি দিয়ে আর দেন না আমারে। সুলাইমান নবী অবাক হয়ে গেলেন, সর্বনাশ, 1 লোকমায় সব শেষ, আমি আর কোত্থেকে আর মুখানা। এরকম ঘটনা কত শুনছেন আর কান্না করছেন, মিছা কথা। মহব্বতের সাথে যাই হোক না, ওটা সঠিক না, এগুলো সঠিক না। আর শূন্য নাই, 3 লোকমা 1 লোকমা 2 লোকমা ভুল। হ্যাঁ, 12 পারার শুরু পৃষ্ঠার 1 নাম্বার লাইনে আছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনে যত মাখলুকাত আছে সবার রিজিকের ব্যবস্থা একাই একজন করেন, তিনি কে? আল্লাহ। সোজা হিসাব। এনে আবার সুলাইমান একজন নবী, আল্লাহর এই জাতীয় আবদার করতেই পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি সত্যি পৃথিবীর সব প্রাণীকুলকে দাওয়াত দিয়ে খাইয়েছিলেন? এই ঘটনা কি সঠিক নাকি মিথ্যা? বিস্তারিত বলবেন। আমাদের দেশে এই ঘটনা বেশ অনেক বেশি পরিচিত এবং বহুল প্রচলিত। ঘটনাটা হলো, সুলাইমান আলাইহিস সালাম নাকি আল্লাহর কাছে একবার দোয়া করেছিলেন, আল্লাহ আপনার এত সৃষ্টি পৃথিবীতে, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার সৃষ্টি জগতের সব সদস্যকে, যত সৃষ্টি আছে সকল প্রাণীকে, সৃষ্টি জগতের সকল প্রাণীকে আমি 1 বছর খাওয়াতে চাই। আল্লাহ বলছেন, না সুলাইমান তুমি পারবে না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাহলে 1 মাসেরটা খাওয়াই, 1 সপ্তাহটা খাওয়াই, কমাতে কমাতে বলছে 1 বেলা খাওয়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাও পারবে না। তারপর তিনি পিড়াপিড়ি করাতে আল্লাহ বলছেন ঠিক আছে খাও। তো সব মাখলুকদের জন্য তিনি বড় একটা ডেকে রান্না করলেন। একটা মাছ সমুদ্র থেকে, বড় বৃহৎ আকারের এক মাছ মাথা তুলে বললো যে আপনি দাওয়াত দিয়েছেন সবাইকে, আমিও দাওয়াত পেয়েছি। সে এসে সব খাবার খেয়ে ফেলেছে। তখন তিনি বুঝতে পারলেন যে সবাইকে খাওয়ানো আল্লাহ তাআলা অনেক বড় জিজ্ঞাসা, এটা সম্ভব না। এরকম একটা ঘটনা আমরা অনেকেই শুনেছি যে সুলাইমান আলাইহিস সালাম জিয়াফত করে দাওয়াত দিয়ে গোটা পৃথিবীর সকল প্রাণীকে খাইয়েছেন একবেলা, বা তার আয়োজন করেছেন। এই ঘটনা খুব বহুল প্রচলিত হলেও আমরা অনেক শুনে থাকলেও কোরআনে কিংবা কোনো হাদিসে, গ্রহণযোগ্য কোনো ইতিহাস গ্রন্থে, কোনো তাফসীর গ্রন্থে কোথাও এটার কোনো প্রমাণ মেলে না। অতএব এটা একটা ভিত্তিহীন এবং মন গড়া ঘটনা,
এটার কোনো সত্যতা প্রমাণিত নয়, বরং এই ঘটনার বিবরণের দিকে তাকালে বোঝা যায় যে এটা ভিত্তিহীন। এ বিষয়ে কাদার ভিত্তিক ইসলামিক ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েবে আছে, আমাদের মাসিক আল কাউসার বিষয়ে প্রশ্নোত্তর আছে, আর অনেক উলামা ইকরামের গবেষণা আছে। সবগুলো খোলাসা একটাই, যেটা ভিত্তিহীন কথা। সাল্লাল্লাহু একবেলা দাওয়াত দিয়ে সকল প্রাণীকুলকে খাইয়েছেন, এমন কোনো কথা সঠিক নয়। প্রথমত, এরকম উদ্ভট তামান্না, এরকম উদ্ভট চাহিদা কোন নবী আল্লাহর কাছে পেশ করতে পারেন না। নবীরা আল্লাহর শান ভালো করে জানা, আল্লাহর কাছে কি চাওয়া যায় আর কি চাওয়া যায় না, যেটা আল্লাহর শান ওইটা কোনো নবী চাইতে পারেন না। এটা উদ্ভট একটা চাওয়া, এটা কোনো নবীর শানে যায় না। প্রথমত এটা প্রমাণিত না, এর বাইরে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে সব প্রাণী তো পাতিলে বা ডেকে রান্না করা খাবার খায় না। অতএব এইখান থেকে বোঝা যায় যে এটা বানোয়াট এবং ভিত্তিহীন ঘটনা বা গল্প, এর কোনো সত্যতা প্রমাণিত নয়। মিথ্যা ওয়াজের পিছনে এগুলি বোঝা যায়। আজগবি কাহিনী না, আমাদের সমাজে অনেক ভুল ওয়াজ আছে। ওই ভুলটাও আমি জানি, সঠিকটাও আমি জানি। আপনারা ভুল ওয়াজ শুনে আবার সুবহানাল্লাহ বলেন, এটাও আমি জানি। কথা বুঝতে পারছেন? কিন্তু আমি ভুলটা বলবো না, আমি সঠিকটাই বলবো। তবে একটা উদাহরণ দেই, সুবহানাল্লাহ কিন্তু আন্তাজি কইেন না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমার বড় ইচ্ছা হয়, আমাকে যদি অনুমতি দিতেন এই দুনিয়ায়, এই সৃষ্টি জগতে দুনিয়ায় যা আছে সবাইকে আমি একবেলা মেহমানদারি করব, একবেলা খাবার দিব। আল্লাহ তাআলা বলে, নবী সুলাইমান রে, তুমি পারবা না, তুমি পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ একবার অনুমতি দিয়া দেখেন না, আমি চেষ্টা করি। আল্লাহ কই পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ একবার অনুমতি দেন, আমি পারবো। এইভাবে খালি বারবার বলতেছে। কিন্তু আল্লাহ তাআলা বারবার নিষেধ করা সত্ত্বেও সুলাইমান নবীকে বললেন, ঠিক আছে তুমি চেষ্টা করে দেখো। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস লাগাইয়া, কয় মাস? 6 মাস লাগাইয়া খাবার রান্না করছে, এবং যত জিন, যত ভূত আছে, দেবদেবী আছে, সবাইকে দিয়া খাবার রান্না করাইছে 6 মাস। কয় মাস রান্না করার পরে কাকে খাওয়াবে? আল্লাহ তাআলা বলল, আমার একটা মাছ আছে, আগে মাছটা দিয়ে শুরু করো, তিমি মাছ। সুলাইমান নবী ডাক দিছে, তিমি মাছ আইছে। মাছ আইসা কয় খাবার দেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি খাবার 6 মাসে যা রানছে সব একটার পর একটা দিতেছে, দিতে দিতে 6 মাসের রান্না করা সব খাবার ওই 1 মাসেই খেয়ে ফেলছে। ওই যে সুবহানাল্লাহ কইলেছে, সুবহানাল্লাহ পাওয়া গেছে। কেন বললাম সুবহানাল্লাহ বললেন না? এটা টোটাল মিথ্যা ওয়াজ। রান্না করা খাবার মাসে খায়? 6 মাস আগে রান্না করছে এই খাবার, 6 মাস কোন ফ্রিজ ছাড়া কেমনে ঠিক রইল? কেউ ওয়াজ যে মিছা, এটা তো এখানে বোঝা যাইতেছে। 6 মাসের আগের রান্না করা খাবার 6 মাস কোন ফ্রিজ ছাড়া কেমনে রইল? যদি বলেন যে আল্লাহ এই জায়গাটারে ফ্রিজ বানাই দিছে, তাহলে এখানে মানুষ বাস করলো কেমনে? পশু পাখি কীট পতঙ্গ সব মারা যাওয়ার কথা। তো এখন বিষয়টা হলো, রান্না করা খাবারও মাসে খায় না, আর 6 মাসের খাবার 1 মাসে খাইয়াই কয় আমার পেট পড়ছে না, আরো খাবার দেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম শর্মিন্দা হইল, আল্লাহ আসলে ঠিক আছে, আমনে ছাড়া কেউ জগৎবাসী রিজিকের ফয়সালা করতে পারবে না। এই যে একটা ওয়াজ, এটা কিন্তু আপনারা শুনছেন জীবনে, অনেকে হয়তো বলছেনও, কিন্তু এটা আর বলবেন না। যেই বক্তা ওয়াজ করে তাকে পার্সোনাল বলে দিবেন এটা মিথ্যা ওয়াজ, কেননা এটা আল্লাহর নবীর সম্মানকে ক্ষুণ্ণ করে, সম্মানকে হানি করে। কারণ কোন নবী কখনো রিজিকের দায়িত্ব নিবে না। রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ। বলেন, রিজিকের দায়িত্ব কার? আল্লাহর দায়িত্ব বান্দা বা আল্লাহর কোন নবী নিবে, এই চিন্তাটাই নবীর ব্যাপারে করা যাবে না। যেখানে আল্লাহ বলতেছে তুমি পারবা না, সেখানে উনি বলতেছে আমি চেষ্টা করব। আল্লাহ না করার পরে একজন নবী হয়ে বলবে আমি চেষ্টা করব, এটা কখনো কোনো নবীর শান হইতে পারে না। অথচ জাহেল মৌলবী আমাদের দেশে 6 লাখ। আমরা ওয়াজ শুনছি, ওয়াজ বুঝতেছি না। একটা জাল হাদিস আপনাকে জাহান্নামে জ্বালায়া দেবে, একটা জাল হাদিস শিরক এবং বিদআত কুফর সাপ্লাই করবে। তো এই জন্য আমাদের হাদিস সম্পর্কে জানা দরকার আছে না নাই? জি। আজকের প্রথম নম্বরে হাদিসের নামে জালিয়াতি। বিশ্ববিখ্যাত নবী সুলাইমান আলাইহিস সালাম নিয়ে একটি ঘটনা আছে, আপনারা অনেকেই জানেন। কেমন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই জমির সব মাছকে আমি খাওয়াবো, মানে এক বেলায় আমি সমুদ্রের সব মাছগুলোকে কি করব? খাওয়াবো, ডিনার করাবো, আমি লাঞ্চ করাবো। তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জলিল কদর পয়গম্বর, আল্লাহরে বললেন, আল্লাহ আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ, প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো, লাঞ্চ। তিনি রোস্ট রান্না করলেন, তিনি ব্রোস্ট রান্না করলেন, তিনি সুস্বাদু মজাদার খাবার রান্না করলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাছগুলোকে ডাকলেন। মাছ সমূহের মধ্যে বড় একটা মাছ, তিমি মাছ আসলো। তার
তিনি হা করলেন এবং সব খাবারগুলো ঢেলে দিলেন। সেই তিমি মাছ বলল, আমার তো এক বেলার তো দূরের কথা, আমার তো এখন পেটি ভরলো না। তখন সুলাইমান বললেন, কি বলো, আমি সব খাবার তোমাকে দিয়ে দিলাম আর তোমার বলে পেটি ভরেনি? এমন একটা ঘটনা শুনছেন কিনা? বিখ্যাত স্কলারের মুখ থেকে শুনছেন কিনা? 1 লক্ষ লোকের অধিকারী স্কলারের মুখ থেকে শুনছেন কিনা? মিজানুর রহমান আজহারি মৌলবীর মুখ থেকে শুনছেন কিনা যে এই মৌলবী ওয়াজ করে বেড়াইছেন? এই জাহেল মৌলবীদেরকে চ্যালেঞ্জ করেছি, 24,000 হাদিসের কিতাব গবেষণা করো, এই রকম কোন ঘটনা, এইরকম কোন হাদিস কোরআনেও নেই, হাদিসেও নেই, কিন্তু এই বক্তা বর্ণনা করেছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলিমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।